আসসালামু আলাইকুম। পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী আগাকে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট করেছে, এটা নিয়ে দেশ বিদেশে সমালোচনা হচ্ছে। এর কারণ হচ্ছে এই আউটটাতে আন্তরিকতার ছাপ ছিল না, এবং সালমান আলী আগা সে প্রত্যাশা করেনি যে মেহেদী হাসান মিরাজ তাকে এভাবে আউট করবে। কারণটা হচ্ছে ব্যাটিং প্রান্তে ছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সে ব্যাটিং করছিল আর বল করছিল বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তো ব্যাটসম্যান বলটাকে হিট করলে বলটা লং অনের দিকে যাচ্ছিল। তো মেহেদী হাসান মিরাজ পা দিয়ে ঠেকিয়ে দেওয়ার পর বলটা রিটার্ন আবার ওই পাকিস্তানের যে অন্য প্রান্তে নন ব্যাটিং প্রান্তে যে ছিল সালমান আলী আগা, বলটা এসে তার এই পায়ের মধ্যে হিট করে আর কি। বুঝতে পেরেছেন? তো ওই সময়ে সালমান আলী আগা এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু পাশাপাশি ছিল। সালমান আলী আগা ক্রিজের বাইরে ছিল। তো সে হয়তো আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজে নিচু হয়ে তার পায়ের কাছ থেকে বলটা নিয়ে মেহেদী হাসান মিরাজকে দিতে চাচ্ছিল। তো মেহেদী হাসান মিরাজ দ্রুত গতিতে বলটা নিয়ে স্টাম্প ভেঙে দিয়ে সালমান আলী আগাকে রান আউটের আবেদন করে। তো ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী সালমান আলী আগা আউট। সে তো ক্রিজের বাইরে ছিল, কিন্তু ন্যায্যতার বিষয় হচ্ছে সালমান আলী আগা কিন্তু রান নেওয়ার জন্য দৌড়ায়নি। সে বলটা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ উল্টো সুযোগ নিয়েছে। তো এতে করে সালমান আলী আগা বিস্মিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। সেটার বহিঃপ্রকাশ ঘটেছে সালমান আলী আগা যখন সে ওই উঠে যাচ্ছিল, তখন সে হ্যান্ড গ্লোভস এবং তার ওই ব্যাট ছুঁড়ে মারছিল, বিরক্তি প্রকাশ করছিল। সে প্রত্যাশা করেনি এভাবে মেহেদী হাসান মিরাজ তাকে আউট করে দিবে। পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি আন্তরিক। আমি বিদেশে গিয়েছিলাম, কিন্তু আমি তাদের কাছ থেকে ওই দূরত্ব বজায় রাখতাম। তার কারণ হচ্ছে 1971 সালের সেই ঘটনার কারণে। কিন্তু পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশকে আন্তরিকভাবে খুবই